নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই ফাল্গুন মাসের দিনে এখন যদি একটা আচার হয় খুব ভালোই লাগে, তাই আজকে আমি করে দেখাবো কুলের সঙ্গে টমেটোর আচার। কুল আর টমেটো একসঙ্গে আচার করব। তার জন্য আমি এই যে এক ঝাঁঝরি আমাদের গাছের কুল নিয়ে নিয়েছি, আর এখানে 1 কেজি টমেটো আছে, পাকা পাকা টমেটো নিয়েছি তেঁতুল, চিনি, সর্ষের তেল, নুন, আর এখানে একটা ভাজা মশলা করব। তার জন্য নিয়ে নিয়েছি মৌরি, শুকনো লঙ্কা, রাঁধুনি, গোটা জিরে, আর লাগবে হলুদ গুঁড়ো আর গুড়। প্রথমে আমি কুলের বোটা ছাড়িয়ে নিয়েছি, টমেটোর বোটা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা শুকনো ন্যাকড়ায় আমি ভালো করে পুছে নেব, কারণ আচার জিনিস জল থাকলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য পুছে নেব। এখানে শুকনো একটা ন্যাকড়া নিয়েছি, কুলও পুছে নেব আর টমেটো পুছে নেব। ভালো করে এরকম পুছে নেব। কুচা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। এবার আমি টমেটোটা এরকম ভাবে কুচে নেব। কাঁচা পাকা ফুল দিয়েই আচারটা খুব ভালো হবে। আর টমেটোটা কুচে নেব, দিয়ে টমেটোটা কেটে নেব। আর এটা যদি আপনারা আগে থেকে জলে ধুয়ে পুছে একটুখানি রেখে দেন তাহলে আরও ভালো হবে। দিয়ে আমি এখানে নিয়ে নেব কুলের সঙ্গে এগুলো। একটা বড় টমেটো এই 4 ফালি করে কেটে নেব, পেছনটা এরকম বাদ দিয়ে দেবো। সব টমেটোটা এইভাবে কেটে নেব। এবার শুকনো খোলায় ভাজা মশলাটা করে নেব। প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এই মশলাগুলো দিয়ে দেবো। আচারে এই ভাজা মশলাটা দিলে খুব সুন্দর লাগে। মেথি নেই, 5 ফোড়ন আছে, মেথি, ধনে, একটু 5 ফোড়ন দিয়ে এর মধ্যে আরো টেস্টি হবে। 5 ফোড়নটা দিলে। একটু সর্ষে দিয়ে দিচ্ছি অল্প করে। এবার আমি নামিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল, পাঁচ ফোড়ন, ফোড়নটা একটু গরম হোক। প্রথমে আমি কুলগুলো দেব, তারপর টমেটো দেব। ফোড়ন গরম হয়ে গেছে, এবার আমি কুলগুলো দিয়ে দেবো, একসঙ্গে টমেটো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর ফুলগুলো এই দেখুন সব ফেটে গেছে। ফুলগুলো ফেটে গেলেই বেশি আচারটা ভালো লাগবে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আর খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবো। এরকম টমেটোটা রসটা মরে যাবে। টমেটো গলে গেছে আর ফুলও গলে গেছে। এবার আমি গুড় দিয়ে দেবো, আখের গুড়। এখানে 500 গুড় আছে। গুড় চিনিতে মিশিয়ে করলে আচারটা বেশি খেতে ভালো লাগে। এইবার আমি গুড় চিনিটা গলার অপেক্ষায় থাকবো। এই দেখুন বন্ধুরা, রসটা চিনি গুড় এটা 10 মিনিট ধরে ভালোভাবে ফুটেছে, আর এর মধ্যে কুল টমেটোর মধ্যে রস ঢুকে গেছে। এই দেখুন একদম রস ঢুকে গেছে। এবার আমি এই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো।
তাহলে একটু খেতে আচারটা আরো টেস্টি হবে। তেঁতুলটা দিয়ে একটু 5 মিনিট মতো ফোটাবো। এবার আমি এই ভাজা মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আর এই যে ঝোলটা, এই যে রসটা আছে, এটা আবার ঠান্ডা হলে রসটা ঠিক হয়ে যাবে। আর এটা রোদে দিয়ে দিয়ে রাখলে আরো জমে যাবে, আরো তখন খেতে স্বাদ লাগবে। হয়ে গেছে আমার কুল আর টমেটো আচার। প্রতিদিন এই 7 দিন মতো একটু রোদে দিলে আরো জমে যাবে, আর ঠান্ডা হলে পুরো আচারটা ঠিকঠাক হয়ে যাবে। আর কাঁচা কুলের আচার ভালোই লাগে খেতে। এবার আমি মাসিকে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে আচারটা। মাসি খাও। বলো। না না, বৌদিকে বলছি। খাও, খেয়ে আগে খাও, খেয়ে বলো কেমন। গরম একটু বন্ধুরা, আপনারা এইভাবে একবার এই সিজনে কাঁচা পাকা ফুল দিয়ে টমেটো আচার করে রাখবেন বা খাবেন। এটা রেখে রেখেও খেতে পারবেন, অসুবিধা নেই। আর আমি যেইভাবে রেসিপিটা করেছি, একবার এইভাবে রেসিপিটা করে দেখুন, থেকে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে না, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগের ভিডিও। এদিকে তাকা, কি খাচ্ছিস? চামচ এরকম করছে। বল কি খাচ্ছিস? প্রজাপতি বল কি খাচ্ছিস? এই ভিডিওটা না